any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 11টা মানে 11:11। আজকের বড় খবরগুলোর দিকে নজর রাখতে হচ্ছে। বিরোধীদের ভোট চুরির অভিযোগের মধ্যেই আজ সাংবাদিক বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বিকেল 3টে দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে হবে এই সাংবাদিক বৈঠক। নজর থাকবে এই বৈঠক থেকে নির্বাচন কমিশন কোন কোন বিষয় উল্লেখ করে। অন্যদিকে আজই বিহারে ভোটাধিকার যাত্রার সূচনা করছে রাহুল এবং তেজস্বী। 16 দিনে প্রায় 1300 কিলোমিটার যাত্রার পর 1 সেপ্টেম্বর পাটনায় জনসভার ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো বড় কর্মসূচি রয়েছে আজকে রাজনীতির ময়দানে। আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হবে বিকেল 3টে দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে হবে এই সাংবাদিক বৈঠক। অন্যদিকে আজই বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করছেন রাহুল এবং তেজস্বী। 16 দিনে প্রায় 1300 কিলোমিটার যাত্রা এবং তারপরে 1 সেপ্টেম্বর পাটনায় একটা জনসভার ডাক দেওয়া হয়েছে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দুটো খবর, দুটো বিষয় জানতে চাইবো। আজকে সাংবাদিক বৈঠক করার কারণটা কি, কোন কোন বিষয়গুলো তুলে ধরতে পারে জাতীয় নির্বাচন কমিশন, আর দ্বিতীয়ত অবশ্যই হটকেক সেই বিহার। আজকে যে যাত্রা শুরু হচ্ছে এই যাত্রা কোন কোন রুট দিয়ে যাবে এবং 1 সেপ্টেম্বর শুধু কি এই দুই দলের রাজনৈতিক নেতারাই থাকবেন নাকি না সর্ববৃহৎ যে INDIA জোট, ইন্ডিয়া জোট, তাদের নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে? দেখো, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলগুলো বিশেষত কংগ্রেস এবং আরজেডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিহারে প্রচুর পরিমাণ মানুষের নাম বাদ গিয়েছে যারা বৈধ ভোটার, এবং সেক্ষেত্রে সব থেকে তাৎপর্যপূর্ণ বহু এমন মানুষকে সামনে এনে দাঁড় করানো হয়েছে যারা জীবিত, যাদেরকে ড্রাফট ইলেকটোরাল রোলে মৃত ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি আরো একাধিক জায়গা তথ্য তুলে আনা হয়েছে। স্বয়ং রাহুল গান্ধী তিনি প্রেস মিট করে কর্ণাটকের বিভিন্ন জায়গাতে সমীক্ষা চালিয়ে তিনি তথ্য নিয়ে এসেছেন যে কিভাবে ভুয়ো ভোটার যুক্ত করা হয়েছে। আর এরই প্রেক্ষিতে গতকাল জাতীয় নির্বাচন কমিশন তারা একটি প্রেস রিলিজ দিয়েছে, যে প্রেস রিলিজ আজ দুপুরের এই সাংবাদিক বৈঠকের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন তারা কি বলতে চলেছে তার একটা ইঙ্গিত এই প্রেস রিলিজ থেকে পাওয়া যাচ্ছে। কি আছে এই প্রেস রিলিজে? সেখানে কোথাও পরোক্ষে স্বীকার করে নেওয়া হয়েছে যে কিছু জায়গায় ত্রুটি রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে, কিন্তু সেই ভুয়ো ভোটার থাকার দায় সম্পূর্ণভাবে চাপিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলির ওপরে। বলা হয়েছে যে যখন এই ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশ করা হচ্ছে ঠিক তার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের তাদের যে খসড়া দেওয়া হয়েছে সেই খসড়া তাদের খতিয়ে দেখা উচিত। সেই খসড়া খতিয়ে দেখে কোথাও যদি কোনো রকম গলদ থাকে তা ইআরওর কাছে জানানো উচিত বা কমিশনের নজরে আনা উচিত। তারা সেই কাজ ঠিকঠাক ভাবে করেনি বলেই ভুয়ো ভোটার রয়েছে। অর্থাৎ কোথাও কমিশনের কোনো দায় নেই, সম্পূর্ণ দায় হচ্ছে রাজনৈতিক দলগুলির দিকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আজকে কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হবে তারা কি বলে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে শুধুমাত্র কিন্তু ভোট যখন কোথাও থাকে তা কোনো বিধানসভা হতে পারে বা লোকসভার ভোট, সেই সময় সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। তাছাড়া তারা কখনো কোনো সাংবাদিক বৈঠক করে না। এমনকি যখন SIR ঘোষণা হয়েছে তখনও তারা সাংবাদিক বৈঠক করেনি। আজ যখন হঠাৎ করে তাদেরকে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে, স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে যে কিছুটা প্রশ্নের মুখে, কিছুটা চাপের মধ্যে যে জাতীয় নির্বাচন কমিশন রয়েছে সেই বিষয়টি স্পষ্ট, এবং তারা কি ব্যাখ্যা দেয় আমাদের নজর থাকবে সেদিকে। তোমার যে দ্বিতীয় প্রশ্ন, তোমার যে দ্বিতীয় প্রশ্ন যে রাহুল গান্ধীর আজ থেকে বিহারে যাত্রা শুরু হচ্ছে, কেন এই যাত্রা? এই যাত্রার মূল লক্ষ্য হচ্ছে যে বিরোধীদের অভিযোগ, বা আবারও যদি একই কথা বলি কংগ্রেস এবং আরজেডির অভিযোগ, যে জায়গাগুলিতে বিহারের গঠবন্ধনের স্ট্রং হোল্ড রয়েছে সেই জায়গা থেকে সব থেকে বেশি ভোটার বাদ গিয়েছে। অর্থাৎ এই যে 65 লক্ষ ভোটার বাদ গিয়েছে তাদের বড় অংশটা, সিংহভাগ থাকে হচ্ছে এই জায়গাতে। স্বাভাবিকভাবেই সাসারাম থেকে শুরু করে মূলত সেই রুটটাকেই চিহ্নিত করা হয়েছে যেখানে বিরোধীদের ভোট বিহারের মাটিতে সব থেকে বেশি। আজ থেকে শুরু করে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত এই যাত্রা চলবে। মূলত তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী তারা এই যাত্রা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি বিহারে বিরোধী ঐক্যের সুসংহত চেহারাটা তুলে ধরাই কিন্তু মূল লক্ষ্য, এবং সেই কারণেই CPIML, CPM সহ অন্যান্য যে দলগুলি রয়েছে তারা প্রত্যেকে থাকবে। এবং আমরা আগেই জানিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই 1 সেপ্টেম্বরের যে কনক্লুডিং সেরিমনি, অর্থাৎ এই কর্মসূচির যে শেষ অনুষ্ঠান, সেখানে তাদের থাকার জন্য আবেদন জানানো হয়েছে, যেখানে বৃহৎ বিরোধী ঐক্যে চালচিত্র তুলে ধরা। ধন্যবাদ জ্যোতির্ময়।
भाजपा के लोग लगातार जो है संवैधानिक संस्थाओं का दुरुपयोग कर रहे हैं और संविधान को, लोकतंत्र को ख़त्म करने का प्रयास किया जा रहा है। और हम लोग हर किस जो है, बिहार की धरती जो है लोकतंत्र की जननी है और लोकतंत्र को भाजपा यहाँ से, बिहार से ख़त्म करेगी, जो लोकतंत्र की जननी है। हम लोग बैठने वाले नहीं हैं। हम लोग हर एक लड़ाई लड़ेंगे, जहाँ लड़ना पड़े लड़ेंगे। वोट के अधिकार चोरी की जा रही है, छीनी जा रही है, उसके खिलाफ उसको बचाने के लिए यात्रा निकाली जा रही है और जनता की अदालत में हम लोग इस मुद्दे को लेके जाएंगे और हमें विश्वास है कि जनता हमें आशीर्वाद देगी। जी, इंडिया गठबंधन के बिहार के तमाम दल के नेता रहेंगे और कार्यकर्ता रहेंगे और हम यहाँ से शुरू करेंगे और आगे औरंगाबाद की तरफ बढ़ेंगे। यात्रा निकालने के पहले टायर पंचर हो गया, इसलिए कि आपने देखा कि सुप्रीम कोर्ट, इस देश का उच्चतम न्यायालय, जिस चीज़ को स्वयं मॉनिटरिंग कर रहा है, अपने से खुद देख रही है, इनको लोकतंत्र पर, संविधान पर भरोसा नहीं है। तो भारत की जनता ऐसे लोगों के साथ नहीं रहती है जिसको सुप्रीम कोर्ट पर भरोसा नहीं हो, जिसको संवैधानिक संस्था पर व्यवस्था नहीं। इसलिए इनका टायर पंचर हो गया है, हवा पहले निकल गया है और बिहार की जनता को मालूम है कि चुनाव आयोग उनके साथ कैसे न्याय करेगा, ये बिहार की जनता को मालूम है।